নয়াদিল্লিতে বিমানবন্দরে শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা। সৌজন্য সাক্ষাৎ করতে তাজ প্যালেসে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক। দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। তিস্তানি অবস্থান স্পষ্ট করতে পারে ভারত। এই দুই নেতা তারা আগামীতে বা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে সেই ব্যাপারে একটা ভিশন ওনারা দিবেন। তিস্তাতে এখন যেটা বোঝা যাচ্ছে যে তাদের কনজারভেশন, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট এই তিনটা বিষয়ে তাদের সাথে আমাদের একটা বেশ বড় একটা হতে যাচ্ছে। তিস্তার পানির যে প্রবাহ সেটা থাকবে বলেই এই প্রজেক্টগুলো নেওয়া যাবে বলে আমরা মনে করি। দ্রুতগতিতে উন্নয়নশীল দেশ, তাদের আর্থিক সহযোগিতা যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে এই দুটো দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতা কর্মীর ঢল। দুর্নীতির নামে সরকার আর পুলিশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। সিলেট অঞ্চলে পানিবন্দী ১০ লাখ মানুষ। সড়ক থেকে পানি নামলেও সুনামগঞ্জে এখনো তলিয়ে শহর গ্রাম। কক্সবাজারে পাহাড় ধসে স্বামী অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু। ছাগলকাণ্ডের পর রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের বিপুল সম্পত্তির খোঁজ। অভাব নেই বাড়ি, গাড়ি, প্লটে রয়েছে একাধিক রিসোর্ট ও ফ্যাক্টরি, ব্যাংকে শত কোটি টাকা। নতুন হাসপাতাল তৈরি আর যন্ত্রপাতি কেনা হলেও জনবল নিয়োগে উদাসীন স্বাস্থ্য বিভাগ। নগদ লেনদেনের খাতে আগ্রহ বেশি অধিদপ্তরের। সংকট কাটাতে সার্কুলার দেওয়ার পরিকল্পনা।